চট্টগ্রামে যে গরম পড়েছে বাবারে বাবা, বাইরে গেলে অবস্থা যে এত বেশি খারাপ হয়ে যায় বলার মতো না। যদি বেশি কোনো প্রয়োজন না থাকে তাহলে বাইরে বের হবে না। এই সময়ে বাইরে বের হলে কিন্তু খুবই খারাপ হয়ে যায় মানুষের অবস্থা। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। সকালের রোদটা এত কড়া করে উঠে নাস্তা বানাতে আমার খুবই খারাপ লাগে। এই যে আমার চুলার উপরে বরাবর একদম রোদ এসে পড়ে। তারপরও কি করার, নাস্তা তো বানাতে হবে, খেতে হবে, পেট তো আর মানে না, তাই না? সব সময় আমি একই রকম নাস্তা খেতে আমার মোটেও ভালো লাগে না। দেন মাঝে মধ্যে একটু ভিন্নতা আনার চেষ্টা করি। আর এই নাস্তাটা খেতে আজকে আমার বেশ মজা লেগেছে। এইভাবে রুটির মধ্যে করেও করে থাকে আর পরোটা দিয়েও করে থাকে, বাট আমি আজকে যেভাবে করেছি সম্পূর্ণ ভিন্নভাবে করেছি। আমি ফার্স্টে একটা রুটি তৈরি করার জন্য ডো করে রেখেছিলাম। সেখানে আমি দিয়েছিলাম মরিচ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, জিরার গুঁড়া আর লবণ দিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছিলাম আর দিয়েছিলাম একটা ডিম। চাইলে ডিম দিতেও পারে, না দিতে পারেন, এটা অপশনাল। তবে ডিম দিলে একটু স্বাদ বেড়ে যায় আর কি। আজকে একটু উঠতে লেট হয়ে গিয়েছিল, যার কারণে আমি এভাবেই সিম্পল ভাবে তাড়াতাড়ি নাস্তাটা করেছিলাম। এভাবে সকালে নাস্তা খেতে খুব নবাবী নবাবী ভাব হচ্ছিল, অনেক মজা লেগেছিল। দেন আমি চাটা বসিয়ে দিলাম। আর আমি মর্নিং এ কিন্তু খুব বেশি চা খাই না, মাঝে মধ্যে যদি আমার ভালো লাগে দেন আমি চাটা খাই। চাটা খাইলে একটু মাইন্ডটা ফ্রেশ লাগে। আর মাঝে মধ্যে কেমন যেন লেট করে উঠলে মাথাটা খুবই ধরে থাকে, যার জন্য আমি এরকম করে একটা কড়া করে লিকার করে চা বানিয়ে খাই। দেন চাটা খেলে আমার কাছে মনে হয় যে আমার দিনটা খুবই সুন্দর যায়। এখন চলে আসছি আমি দুপুরে প্রিপারেশনে কি রান্না করবো আজকে। আমার কাছে আজকে মনে হচ্ছিল লইট্টা মাছটা একটু ঝোল ঝোল করে খাবো, কারণ লইট্টা মাছের ঝোলটা আমার যে এত মজা লাগে না বলার মতো না। আমি আগে ভাবতাম যে লইট্টা মাছটা শুধু আমাদের চিটাগাং এর মানুষেরা খায় না, আমি দেখলাম যে সব জেলার মানুষেরা বেশ পছন্দ করে এই লইট্টা মাছটাকে। আমি তেল দিয়ে দিয়েছিলাম, তারপর আমি দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি, সামান্য আদা বাটা এন্ড 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি 3টা কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচ গুঁড়ামরিচ অনেক ইউজ করব, যার জন্য আমি 3টা দিয়েছি। এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 কেজি মাছের জন্য যে পরিমাণ মশলা লাগে ওই পরিমাণ মশলা দিয়ে আমি একটু সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এই মাছের মধ্যে 2টা টমেটো দিব, একটা আমি এখনই দিয়ে দিয়েছি। এটাকে আমি দিয়ে তারপর একটু ঝোল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কালারটা দেখেন কি যে মারাত্মক আসছে না। আমি কিছুক্ষণ পরপর একটু একটু পানি দিয়ে দেন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন ভালো করে কষে গিয়েছে এখন আমি লইট্টা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আজকে আমি মাছটাকে একটু পাতলা ঝোল করে রান্না করব, বিকজ আমার কাছে এই পাতলা ঝোলটা লইট্টা মাছের মাছ থেকেও বেশি মজা লাগে। এক একজন এক একভাবে রান্না করে, এক একজনের রান্নার ধরন একরকম। আমি সবসময় বলে থাকি, মাছটাতে যখন পানি ছেড়ে দিয়েছে তখন আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো। টমেটো আরেকটা যেটা আমি রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি, তারপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আরও কয়েকটা, তারপর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। তো মাছটা আমার প্রায় হয়ে এসেছে, এখন আমি মাছটাকে নামিয়ে নিব সামান্য কিছু ধনিয়া পাতা দিয়ে আর কিছুক্ষণ রেখে। আজকে আমি এই মাছটাকে ঝোলঝোলই খাবো, কারণ আমার কাছে এই লইট্টা মাছের ঝোলটা অনেক বেশি মজা লাগে। এখন আমি চলে যাচ্ছি বাকি রান্নাতে। এখানে আমি 1/2 কাপ তেল দিয়ে দিয়েছি, 2টো পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, অ্যান্ড আমি দিয়ে দিয়েছি লাল লাল ইচা শুটকি। অ্যান্ড আমি সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে দিব। একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি বাকি মশলাগুলোকে দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, কিছুটা পাঁচফোড়নের গুঁড়া অ্যান্ড কিছুটা পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব বুটের ডাল। আমি এখানে বুটের ডালটাকে আগেই ফার্স্টে কিছুক্ষণ আমি 50% সেদ্ধ করে রেখেছিলাম। এখন আমি এগুলোকে আলুর সাথে দিয়ে দিব অ্যান্ড সবগুলোকে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। আর এই রান্নাটা কে কীভাবে খেয়ে থাকেন পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন, দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এইভাবে রান্না করে কে কে খেয়েছেন। আমি এই রান্নাটা করছি শুটকি দিয়ে, আলু, বুটের ডাল আর পুঁই শাক। এত যে মজা হয় না, এটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এভাবে পুঁই শাক দিয়ে আপনারা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারবেন, যে কোনো মাছ দিয়ে, বড় মাছ দিয়ে রান্না করতে পারবেন। আমার কাছে আজকে এভাবে খেতে ইচ্ছে করেছিল। দেখেছেন আমি বরাবরের মতো শাক অনেক পছন্দ করি আর আমি আপনাদের সাথে অনেক শাক শেয়ার করি। এভাবে আপনারা অবশ্যই রান্না করে দেখবেন, অনেক মজা পাবেন। শাকগুলো দেওয়ার পর আর কোনো কাজ নেই, শুধু নেড়েচেড়ে রান্না করার পালা। আমি এখন এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিব, ঢাকা দিয়ে কিছুক্ষণ পর নেড়ে দিব। এই তো, রান্নাটা হতে বেশিক্ষণ সময় লাগে না, খুবই সিম্পল আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। খুবই কম মশলাতে আমি রান্না করেছি। গাইস, আপনারা অবশ্যই আমাকে আমার রেসিপিগুলো কেমন হয় কমেন্ট করে জানাবেন, রান্নাগুলো কেমন হয় অ্যান্ড আপনারা আবার কি রান্না দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে, আমি দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা জিরার গুঁড়া। এটা খেতে অনেক মজা হয়েছে, আপনাদের হাইলি রিকমেন্ড করব। অবশ্যই এই শাকটা আপনারা এভাবে ট্রাই করে দেখবেন।
কথা বলতে বলতে আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হেলদি খাবেন। আল্লাহ হাফিজ গাইস, আসসালামু আলাইকুম।